সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু সময় ফিরে আসুক ছোট্ট এ জীবনে বারবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবা। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের নিয়ে আমি আমাদের গ্রামে ছোট্ট একটা পার্কে ঘুরেছি, সেটাও আজকে তুলে ধরেছি। আমি অনেকদিন পরে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। আ সেখানে অনেকটা দিনই থাকা বলতে মাঝে ২ টা দিন ছিলাম। তো শেষে আসার আগের দিন বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরেছি। আসলে আমাদের ওই জায়গাটা একেবারে মফস্বল এলাকা। ওখানে খুব যে একটা ভালো কিছু আছে আ তেমনটা না। ছোট্ট পরিসরের জায়গাতে যতটুকু আছে আ ততটুকু নিয়েই এলাকার মানুষ বা থানার মানুষ বা আশেপাশের মানুষগুলো ভীষণ ভালোবাসে সন্ধ্যার পরে বা গোধূলি যখন আসে তখন একটু বেড়াতে। তো আমি অবশ্য সন্ধ্যার দিকেই বের হয়েছি বাচ্চাদের নিয়ে। এখানে ছিল ফালাক ছিল আর আমার আ ছোট কাকুর ছেলে, উম আর আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, আমার চাচাতো ভাইয়ের ছেলে এভাবে ৪ জন বাচ্চাদের নিয়ে আমি গেছি। আর উদ্দেশ্য ছিল আমি যেহেতু আবার কবে আসবো আমি জানি না, আল্লাহ জানে। তো সেক্ষেত্রে একটু ফুপুর বাড়িও পাশে আছে, সেখানেও গিয়েছিলাম। উম আর ওই তো ওরা তো ভীষণ খুশি। আ এইটা হচ্ছে ছোট্ট একটা জায়গা, উম বেশ ভালো। আ এটা হচ্ছে আ খুব অল্প দিনই হচ্ছে তৈরি করছে। কিছু বাচ্চাদের আ খেলার জন আছে। আর ফালাক আ গতবার যখন আমি গিয়েছিলাম এখানে ফুচকা, চটপটি পাওয়া যায় আরকি। গতবার যখন গিয়েছিলাম তখন ফালাকের একটা আবদার ছিল, "মামুনি পার্কে নিয়ে যাবা।" আমি বলেছিলাম নিয়ে যাবো। তো সবকিছু মিলিয়ে সুযোগ হয়ে উঠছিল না। আর এই এখন যে সময় চলছে এই বৃষ্টি, এই রোদ্দুর। এরকম পরিস্থিতি। আগের থেকে যদি একটু বের হতাম তাহলে ভিউটা ভালো আসতো। আর বের হওয়ারও কোনো উপায় ছিল না। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল। এটা একেবারে সন্ধ্যার পরে। এখানে স্লিপার আছে, দোলনা ছিল, বেশ কয়েকটা রাইড ছিল। ওরা তো ভীষণ খুশি হয়েছে। আ আমাকে বলেছে, "তুমি আবার আসলে আগামীতে আবার আমাদেরকে নিয়ে যাবা।" তো বলেছি, "আচ্ছা ঠিক আছে।" বিশেষ করে ফালাকের জন্যই আরো যাওয়া। মেন্টালিটি একটা ফ্রেশনেস এর একটা ব্যাপার আছে। যেহেতু আমি একেবারে আটকানো জায়গায় থাকি বা ফালাককে বর্তমান যে পরিস্থিতি বাচ্চাদের আসলেও কোথাও দিয়ে শান্তি হয় না। আ আবার স্কুল পরীক্ষা হয়ে গেছে, আবার স্কুল খুলে যাবে। সে চিন্তা করে ২ টা দিন আ থেকে এসেছি আরকি। আর যা আবদার করেছিল সবকিছুই পূরণ করেছি বা চেষ্টা করেছি যাতে বাসায় যেয়ে আমাকে আর বিরক্ত না করে। আর আসলে ও বাসায় যেয়ে না বড্ড জ্বালায়, "মামুনি কি করবো? মামুনি কি করবো?" একটু পর। আসলে আম এটা তো আমি থেকে একদম অতিষ্ঠ হয়ে যাই। বাসাতে এত খেলনা থাকতে খেলা তো করবেই না। ওর খেলাটাই হচ্ছে মোবাইল নিয়ে খেলনা। আমি এবার রাগও করেছি। আমি যখন গেছি ওর নানুর বাড়িতে, এত বাচ্চা, গ্রামে তো অনেক বাচ্চারা থাকে। এত বাচ্চা তাদের নিয়ে গোল করে মোবাইল দেখেছে। এই নিয়ে আমিও বড্ড বিরক্ত। কারণ খেলা করবে। খেলার জিনিসটা ও পারবেই না। মানে খেলতেই জানে না যে কিভাবে খেলা করবে। এমনই খারাপ একটা হ্যাবিট হয়ে গেছে। বাসাতে ওর সাইকেল আছে বা অন্য খেলনা অনেক কিছু আছে। কিন্তু সেগুলো নিয়ে খেলবে না। হয় টিভি, না হয় মোবাইল। এত অ্যাডিক্টেড হয়ে গেছে। আসলে কি বলবো, কিছু বলার নেই। এখানে দেখলাম বসার একটা স্পেস আছে সুন্দর, আ ওয়াল স্টিকার দিয়ে। খুব যে ভালো তা না। তবে মিরপুরের মতো জায়গাতে এটাই সবথেকে বেটার আমার মনে হলো, যে বসার একটা সুন্দর একটা স্পেস করেছে। আর
এখানে হচ্ছে বলছিলাম যে তোমরা একটু ছবি উঠো, একটু পোস্ট দাও। আবার কবে জানি দেখা হবে। এটা স্মৃতি হয়ে থাকবে। এই ২ টা হচ্ছে বড়টা আমার কাকুর ছেলে আর ছোটটা আমার চাচাতো বোনের ছেলে। আর ওই ২ টা তো একটা ফালাক আর একটা আমার ফুফাতো ভাইয়ের মেয়ে এমন। তো ওরা ৪ জন। উম আমাদের ভেতরে এই ৪ জনই বাচ্চা ছোট। তাছাড়া সবাই ছোট আছে বা অনেক বড় আছে। তো এখানে হচ্ছে অর্ডার দিয়েছিলাম ফুচকা, চটপটি। ফুচকা, চটপটি চলে এসেছে। ওরা তো ভীষণ মজা করে খেয়েছি। আর সবশেষে আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম। বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। আসলে বেশ ভালোই লাগে। ওদের মেন্টালিতে একটা ফ্রেশনেসটা কাজ করবে। একটা বিনোদনেরও দরকার আছে জীবনে। আর ও হচ্ছে ফুচকা বা চটপটি খায় না। তো ওদের দেখাদেখি বেশ ভালোই খেলো ফালাক। খেতে চায় না। আর যদি কুষ্টিয়াতে এসে যদি অর্ডার দিই ওর বাবা নিয়ে আসলেই খেতে চায় না। তো বাচ্চারা তো ভীষণ খুশি। আমার খুবই ভালো লেগেছে। তো বাসায় যারা ছিল তারা মানে আরেকটা ছোট পিচ্চি ছিল। আমাকে বলেছে, "ফুপি এবার তুমি আমাকে নিয়ে যাবা।" বলেছি, "ইনশাআল্লাহ নিয়ে যাবো।" আচ্ছা সবাই যে যেখানে আছো ভালো থাকবা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।